এক জুমার পর আবির হুজুর নিজের আম্মাকে বললেন, আম্মা, আমি একটি মেয়েকে পছন্দ করি, কিন্তু কখনো কথা বলিনি, কখনো সম্পর্ক করিনি, শুধু তার দিনদারিতা দেখে তাকে শ্রদ্ধা করি। মা মুচকি হেসে বললেন, তুমি যদি তাকে হালাল পথে চাও তবে আমরা প্রস্তাব নিয়ে যাব। সেই দিন সন্ধ্যায় আবিরের পরিবার মুন্ডের বাড়িতে গেল। মনের হৃদয় কাঁপছিল, কিন্তু তার চোখে ছিল প্রশান্তি, কারণ সে জানতো এটাই তার দোয়ার জবাব। দুই পরিবারের আলোচনায় যখন জানা গেল যে ছেলেটি আবির, তখন মনের বাবা চুপচাপ আকাশের দিকে তাকিয়ে বললেন, আলহামদুলিল্লাহ। মন সেদিন সেজদায় পড়ে কেঁদেছিল, তবে সেই কান্না ছিল আনন্দের। বিয়ের দিন পুরো গ্রাম আনন্দে ভরে উঠল, কিন্তু কোনো অশ্লীলতা ছিল না, ছিল শুধু দোয়া আর বরকতের পরিবেশ। আবির কাবিননামায় স্বাক্ষর করে মনে মনে বললেন, আজ থেকে তুমি আমার আনামত আর আমি তোমার দায়িত্ব। মন লজ্জায় মাথা নিচু করে বলে, আমি চাই আমরা একসাথে জান্নাতের পথিক হই। তাদের সংসার শুরু হলো সাদামাটা ঘরে, কিন্তু সেই ঘরে ছিল শান্তি, ছিল একসাথে ফজরের নামাজ, ছিল কোরআন তেলাওয়াতের সুর, ছিল একে অপরকে দিনের পথে সাহায্য করার অঙ্গীকার। গ্রামের মানুষ বলতো, এটাই প্রকৃত প্রেম, যেখানে আগে আল্লাহ, তারপর ভালোবাসা। আবির মনের গল্পের প্রমাণ করে দিল, হালাল পথে অপেক্ষা করলে আল্লাহ সবচেয়ে সুন্দরভাবে দোয়ার জবাব দেন।